দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার পাথরঘাটা এলাকা সহ সেখানকার সুদর্শন নগর হাই স্কুলে বিরাজ করছে আতঙ্ক। নবম শ্রেণীর এক স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র। ক্লাস 9-এর সেই পড়ুয়ার ব্যাগ থেকে বাজেয়াপ্ত করা হয় দেশি পিস্তল ও কার্তুজ। কিন্তু স্কুল পড়ুয়ার ব্যাগে পিস্তল কোথা থেকে এলো জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্তু দাস রয়েছে সরাসরি একেবারে দক্ষিণ দিনাজপুর থেকে। সন্তু, প্রশ্ন উঠছে ঠিক কি করে এই ঘটনা ঘটতে পারে, একজন স্কুল পড়ুয়ার ব্যাগে পিস্তল? দেখো অঞ্জন, তোমার প্রথমে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যেবেলা যখন ঘটনাটি যখন প্রকাশ্যে আসে, তো এবার প্রথমেই গতকাল ছিল হচ্ছে স্কুলের বই দেওয়া। অর্থাৎ হচ্ছে প্রথম যখন স্কুল যখন খোলে, সরকারি যে সমস্ত বইগুলো পাবে প্রত্যেকটা ক্লাসের ছাত্ররা তাদের বই দেওয়ার কাজ শুরু করে। সেই সময় নবম শ্রেণীর ওই ছাত্র ব্যাগে যখন বই নিতে যখন যায়, বই ঢুকানোর সময় কিছু একটা দেখতে পায়। তারপর বিষয়টি সেই সহপাঠীরা জানতে চায় কি বিষয়, কি আছে। সে তখন বলে যে এটা হচ্ছে সুপারি কাটার যন্ত্র টাইপের। তো এই বিষয়টা তখন জানতে পারে, স্কুলের শিক্ষককে জানায়। সেই শিক্ষকরাও দেখতে চায়। দেখার পর উনি অনেক চেষ্টা করেন যে কি আছে বিষয়টা বলার জন্য, খুলে বলার জন্য কি হচ্ছে, কিন্তু সে দেখার জন্য এক প্রকার জোর জবরদস্তি করে দেখার চেষ্টা করা হয়। তখন দেখা যায় যে তার কাছ থেকে লোডেড, অর্থাৎ হচ্ছে ভর্তি একটা পাইপ গান উদ্ধার করা হয়, মানে দেশি পিস্তল যেটাকে বলা হয়, এবং সঙ্গে সেই যেই সময়তে এই গান পাওয়া গিয়েছে বা এই আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে তখন সেই সময় সেটি লোডেড ছিল। এবং সেই বিষয়টি যখন সামনে আসে এবং স্কুলের প্রধান শিক্ষককে জানায় সেই ক্লাসের শিক্ষক, এরপর হচ্ছে স্থানীয় বংশীহারি থানাতে খবর দেওয়া হয়। সেই খবর পেয়ে বংশীহারি থানার বিশাল পুলিশ বাহিনী এসে সেই ছাত্রের কাছ থেকে ওই দেশি পিস্তলটি উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় থানাতে। এবং আজকে সেই ছাত্রকে জুভেনাইল জাস্টিস কোর্টে তোলা হয়েছে ইতিমধ্যেই। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বংশীহারি থানায় রীতিমতো এলাকা জুড়ে, ওই স্কুলের এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি অন্যান্য যারা ছাত্রছাত্রীর পরিবারের যারা অভিভাবক যারা রয়েছে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। এবং তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি যে স্কুলের শিক্ষকরাও স্তম্ভিত হয়ে গেছে। ক্লাস 9ম শ্রেণীর ছাত্রের কাছ থেকে এই ধরনের একটি দেশি পিস্তল কোথা থেকে আসলো, কেন বা নিয়ে আসলো? সন্তু, এখানে একটা বড় প্রশ্ন উঠছে, এই স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে যে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই বিষয়ে ইনি তো একজন খুদে, তো এনার বাড়ির লোকেরা কি বলছে, এনার গার্জেনরা কি বলছে? তার বাড়ি গার্জেনের সঙ্গে যোগাযোগ করা হলে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি। তার বাড়ি তারা মারে তারা কোথায় চলে গেছে সেটা তো জানা যায়নি। এবং হচ্ছে এই বিষয়টি নিয়ে স্থানীয় বংশীহারি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং কোথা থেকে আসলো, কেন আসলো, এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে পুলিশ সূত্রে জানা যায়। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর থানার এসপি, দক্ষিণ দিনাজপুর জেলার এসপি তিনি জানিয়েছে তদন্ত সত্ত্বে এখন কিছু বলা যাবে না। সে একবার জমি নেওয়ার জন্য কিছু বলা যাচ্ছে না, কিন্তু তদন্ত চলছে কেন তার ব্যাগে আসলো সেই পিস্তলটি এবং কেন কোথা থেকে নিয়ে যাচ্ছিল, কি কারণে উদ্দেশ্যে নিয়ে আসছিল, সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। এবং আজকে সকালবেলা থেকে ওই স্কুলের চত্বরে এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং পাশাপাশি এই স্কুলে যে অন্যান্য যারা ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে একটা নির্ভয়, মানে এটা ভয়ের ভীতি বাতাবরণ তৈরি হয়েছে ইতিমধ্যে। সেই ভয়টা কাটানোর জন্য ইতিমধ্যে পুলিশ প্রশাসন কিন্তু এলাকায় একটাই ক্যাম্পের মতো ইতিমধ্যে তৈরি করেছে। এবং আরেকটি কথা যে বলার, ইতিমধ্যে যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলেন, তিনি আজকেও যেটা জানিয়েছেন আমাদেরকে, পশ্চিমবঙ্গে রীতিমতো বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এবং সেই ঘটনাটি এটাই প্রমাণ করলো, স্কুল পড়ুয়ার ব্যাগের থেকে তাজা কার্তুজ এবং লোডেড একটি দেশি পিস্তল উদ্ধার। এবং চোখে আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সাধারণ একটা স্কুলের বাচ্চার কাছে। কিন্তু এই বিষয়ের দিকে নজর রাখো, এই বিষয়ে আপডেট নেব আমরা, ট্রাইব টিভির নজর থাকবে। এক প্রকার বলা যেতে পারে এই বিষয়ে এই বিষয় নিয়ে যা বলছিলেন আমাদের প্রতিনিধি এবং তার সাথে সাথে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি এবং সুকান্ত মজুমদার এবং বংশীহারি থানার পুলিশ, তারা কি বলছেন এই বিষয়ে ব্যাক টু ব্যাক আপনাদেরকে শোনাবো, শুনুন। আজকে দুবেলার দিকে আমাকে সুদর্শন নগর পিবি স্কুল যেটা আছে পাথরঘাটার, ওখানকার থেকে ফোন করা যে এরকম একটা ক্লাস 9-এর ছাত্র সে একটা আর্মস নিয়ে স্কুলে এসছে। সে শুনে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমার ভ্যানকে।
তো গিয়ে আপনারা দেখতেই পেলেন যে আর্মসটা একটা ইম্প্রোভাইজড আর্মস আছে, সঙ্গে 1 রাউন্ড অ্যামুনেশনও আছে, যেটা ওর কাছ থেকে পাওয়া যায়। হ্যাঁ, অভিযোগ হয়েছে, আমরা কেস করছি। সেটা তদন্তের স্বার্থে এখন পর্যন্ত বলা যাবে না, আমরা তদন্ত করে দেখছি। আর কেউ জড়িত সেটাও দেখছি তদন্ত করে। নাম জানা গেছে? নাম তো মাইনরে বলা যাবে না, নাম আছে, মাইনর ছেলে আছে, এবং তার সঙ্গে যারা মিশতো বা কী করতো তারা সেই সম্বন্ধে আমাদের ইনভেস্টিগেশন তো আজকে শুরু হলো, কেস আজকে হচ্ছে, ইনভেস্টিগেশন চলবে এবং পরবর্তীতে যা হবে ডেভেলপমেন্ট আমরা জানতে পারবো। এতে বোঝা যাচ্ছে রাজ্যকে মুখ্যমন্ত্রী কোন জায়গায় নিয়ে গিয়েছেন এবং দক্ষিণ দিনাজপুর জেলাকে তুলনামূলকভাবে শান্ত জেলা হিসেবে পরিগণিত করা হয়। সেই জেলার একজন পড়ুয়ার ব্যাগ থেকে, স্কুলের ভেতর থেকে যদি লোডেড আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, তাহলে রাজ্যে কত আগ্নেয়াস্ত্র জমে গেছে সেইটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং মনে হচ্ছে লোকসভা ভোটকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এগুলো করছে। তবে মনে রাখবেন, লোকসভা ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী থাকবে, পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু নয়। অতএব কেউ যদি আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি দেখাতে চায় মন্ত্রীর খাস লোকেরা, তাদের বুকে কিন্তু গুলি লাগবে। শান্ত জেলাকে কি অশান্ত করার পরিকল্পনা এখন থেকে? একদম, এই শান্ত জেলাকে অশান্ত করার জন্য প্রচেষ্টা চলছে। এতে বাইরের লোকেদের ইন্ধন আছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের এখানে যারা বুঝতে পারছে যে জনসমর্থন যাদের নেই, তারা লাফালাফি করছে এবং তারা অশান্ত করার চেষ্টা করছে। স্কুল পড়ুয়াদের তো এবার ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে স্কুল পড়ুয়াদেরকে যদি এই ধরনের কাজে ব্যবহার করা হয়, তাহলে তো তাদের না বুদ্ধি আছে, কাকে গুলি চালিয়ে দেবে, মাস্টারমশাইকে গুলি চালাবে না কাকে সহপাঠীকে গুলি চালিয়ে দেবে, কোনো ঠিক ঠিকানা নেই। আমাকেও দেখলে গুলি চালিয়ে দিতে পারে।